হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর বৃষ্টিও হচ্ছে না, আর বাসার ফার্নিচারের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে আমার ডাইনিং টেবিলটা, আমি আজকে পুরো ডাইনিং টেবিলটা একদম ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি। এত বালু পড়েছে বলার বাইরে। তো ভাবলাম যেহেতু পরিষ্কার করেছি, সোফার কাভারটা পরিয়ে নেই। তো এই কাভারটা মনে হয় 6 মাস হয়ে গেছে। এটা আমি আর 6 মাস ধরে লাগানো হচ্ছে না, এভাবে ড্রয়ারে পড়ে আছে। তো কাভারটা না লাগালেই আমার কাছে মনে হয় যে সুন্দর লাগে, এই জন্য আর লাগানো হয় নাই। আর এখন যেহেতু প্রচুর ময়লা হচ্ছে, তো ভাবলাম যেহেতু পরিষ্কার করেছি আবারও তো ময়লা হয়ে যাবে, এই জন্য এটা চিন্তা করে এখন আমি কাভারগুলা নামিয়ে নিয়েছি। তো কাভারগুলাও কিন্তু যে ভালো কাভারগুলা, যেগুলা ভালো কাপড়ের, এগুলাও কিন্তু বেশ দাম দিয়েই এনেছি। তো ভাবলাম যে ফেলে রেখে লাভ কি, এনেছি যখন ব্যবহার করি। তো ভাবলাম এখন লাগিয়ে নেই। এই যে সবগুলা খাবারই কিন্তু এখন লাগিয়ে নিতেছি, আর অনেক দিন ধরেই কিন্তু বাসায় পড়ে আছে। তো বাসায় ফেলে রেখে তো লাভ নেই। আর এগুলো কিন্তু খুবই উপকারী আসলে, মানে একদমই ময়লা ফার্নিচারে পড়ে না, আর দেখতেও মোটামুটি ভালোই দেখা যায়। তো একই কালারের মধ্যে কিন্তু আমি সোফার কাভার অর্ডার করে দিয়েছি, 1-2 দিনের মধ্যেই হয়তো বা চলে আসবে। সোফার কাভার আমার ছিল না, আর ফার্নিচারগুলো ডেকে রাখলে আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, যেহেতু প্রচুর বালু পড়ে, সবসময় তো পরিষ্কার রাখাও যায় না। তো এটা কাভারটা লাগিয়ে তারপর কিচেনে যাব আর কি। তো ভাবলাম আগে টেবিলের কাভারটা লাগিয়েই নেই, আর একদম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এগুলো লাগানো কিন্তু খুবই সহজ, আর যাদের বাসায় বেশি ফার্নিচার আছে, ডাইনিং টেবিল বা সোফার, তারা এই আপুরা কিন্তু এগুলা ব্যবহার করতে পারেন। এগুলা কিন্তু খুবই আরামদায়ক, আর দেখতেও মোটামুটি ভালোই দেখা যায়। আর লাগানোটা কিন্তু খুবই সহজ, দেখতেই পারতেছেন। আমি কিন্তু টেবিলের জন্য নিয়েছি, আমারটা যেহেতু গ্লাস করা, তো এটাতেও কিন্তু প্রচুর ময়লা পড়ে। তো খাবার খাওয়ার পরেও কিন্তু সব সময় মুছতে হয়, এই জন্য ভাবলাম যে এটা দিয়ে তারপর একটা পলি দিয়ে দিব আর কি, তাহলে পরিষ্কার করতেও সহজ হয়। আর আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, মানে খুব বেশি নোংরা করে, এই জন্য আর কি। তো এখানে আমি একটা পলি দিয়ে দিব। আর এই পর্যন্ত এসে যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে আমি কিন্তু একটা পলি দিয়ে নিয়েছি, মানে খাবার টাবার পড়লে বা পানি টানি ফেললে কিন্তু খুব সহজেই কিন্তু মোছা যাবে। আর যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন কিন্তু আমার এই খাবারটা থাকবে আর কি। তো সোফার কাভারটা আসলে তারপর কিন্তু সোফার কাভারটাও লাগিয়ে নিব, তাহলে কিন্তু ময়লাটা বাসার ভিতরে খুবই কম আসবে। তো এখন আমি কিচেনে চলে এসেছি। তো কিচেনে এখন বেসিনের মধ্যে কয়েকটা প্লেট বাটি ছিল, তো ভাবলাম এগুলা ধুয়ে রেখে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। তো এখন যেহেতু অতিরিক্ত গরম, তো খাবার টাবারের একদমই যেন রুচি উঠে গিয়েছে, যাই রান্না করছি কেন জানি খেতে ভালো লাগছে না বা খেতে ইচ্ছাও করছে না। সকালে খাওয়া হলে তারপর আর দুপুরে খাওয়া হচ্ছে না, মানে খেতে ইচ্ছা করছে না, জোর করে খেলে তারপর যদি আবার কোনো সমস্যা হয়ে যায়, তাই বাচ্চাদেরও আর জোর করে খাওয়াচ্ছি না। তো ভাবলাম আজকে একটু ঝোল দিয়ে তরকারি রান্না করব, ভাজা পোড়া না খাওয়াটাই ভালো এই গরমের মধ্যে। আর আজকে একটু টক রান্না করব, দেখি, যদিও আমি টক তেমন একটা পছন্দ করি না, তারপরেও আজকে একটু রান্না করব। আর একটু চাপা শুটকি খেতেও ইচ্ছা করতেছে, গরমের মধ্যে কি খাবো, মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, আর খেতেও যেন কোনো কিছুতেই মজা পাচ্ছি না, এই আর কি। তো আগে আমি বেসিনটা ক্লিন করে নিয়েছি। তো আমি সারাদিনই মনে হয় আমার প্লেট বাটি ধুতে হয়, সারাদিনই বেসিনের মধ্যে কিছু না কিছু থেকেই থাকে, যখনই আমি কিচেনে আসি। তো সারাদিনই আমাকে বেসিনটা পরিষ্কার করতে হয়, জানি না এটা কোন কোন আপুদের হয়, তবে আমার ক্ষেত্রে এটা সারাদিনই আমাকে বেসিন পরিষ্কার করতে হয়। তো বাচ্চারা এটা সেটা খাচ্ছে আর বেসিনে এনে রেখে দিচ্ছে আর কি, এই আমার অবস্থা। তো বেসিনটা আগে আমি ক্লিন করে তারপর কিন্তু ফাঁকা করে নিয়েছি, এখন আমি রান্নাটাও বসিয়ে দিব। তো প্লেট বাটিগুলো কিন্তু পানিটা জড়ে গিয়েছে, আর এই যে জুড়িটা দেখতে পাচ্ছেন লাল জুড়িটা, এটা কিন্তু একজন গৃহিণীর জন্য খুবই উপকারী। তো প্লেট বাটি ধুয়ে রেখে দিলে তারপর কিন্তু পানিটা সুন্দর করে জড়ে যায়, তারপর কিন্তু আমার এই র্যাকটার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারি। তো সব বড় বড় পাতিলও এটার মধ্যে সুন্দর করে ধুয়ে রেখে দেওয়া যায়, এই একটা শান্তি আর কি। আর এই র্যাকটার মধ্যে আমি যেগুলো সবসময় ইউজ করি এগুলাই রাখি আর কি। তো এখানে আমি চাপা শুটকি দিয়ে এই লতিটা রান্না করব। তো আজকে আমি চাপা শুটকি দিয়ে এখানে লতি রান্না করব।
আগেই তো বললাম আজকে একটু গরমের জন্য যেহেতু কিছুই খেতে ভালো লাগছে না, তাই একটু চাপা শুটকি খেতে ইচ্ছা করতেছে। তো এখানে আমি লতিটা বেছে নিয়েছি, আর এখানে সব রকম মশলা আমি এখন দিয়ে নিব। পেঁয়াজ রসুন আমি এখানে কেটে দিয়ে নিয়েছি, আর হলুদ আর মরিচ দিয়েছি আর কি। আর লতিতে আমাদের এখানে কেউ তেল দেয়, আমি আবার আবার অনেকে দেয় না, আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। দিয়ে এখন এখন কিন্তু এভাবে মাখিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে আমি কিন্তু একদম শুকনো করে লতির তরকারিটা রান্না করে নিব আর কি। তো আজকে এগুলাই রান্না করব একদম সহজভাবে। আর টক দিয়ে মাছ রান্না করে নিব। ওই যে পাশে আমি মাছটাও ভিজিয়ে নিয়েছি, বাসায় পাবদা মাছ ছিল, তো এটাতে যেহেতু কাটা কম তাই ভাবলাম এটা দিয়ে এই টকটা রান্না করি। তো এই যে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে লতিটা কিন্তু আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে নিয়েছি। আমি এভাবেই রান্না করি, জানি না কোন আপুরা কীভাবে রান্না করে। এখন আমি মাছটা কাটা ছিল না ফ্রিজে, এখন আমি কেটে নিব আর কি। কেটে তারপর কিন্তু আমি টক দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর আমার কিন্তু ভাতও রান্না হয়ে গিয়েছে। তো এখন এই যে দেখিয়ে নিচ্ছি, বাড়ি থেকে আমি যে বিলম্বু তো বলে এগুলাকে, বিলম্বু এনেছিলাম, গাছে অনেক হয়েছিল, তো আমি অনেকগুলাই বিলম্বু আনা হয়েছে। তো এইগুলা দিয়ে আমি মাছটা ভেজে তারপর কিন্তু এইভাবে ঝোল করে একটু রান্না করব, যেহেতু অনেক বেশি গরম, একটু ঝোল খেলেই হয়তো বা ভালো লাগবে, এটা চিন্তা করে আমি এভাবে আজকে ঝোল করে রান্না করেছি। তো এই যে আমার ভাত হয়ে গিয়েছে, আর তরকারিগুলাও হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা বাটির মধ্যে নামিয়ে নিব আর কি। তো সবগুলা খাবারই এখন টেবিলে দিয়ে নিব। আর আমি অফ ক্যামেরায় কিছুটা ডাল বোনাও করে নিয়েছি অল্প করে, তো এই যে দিয়ে নিয়েছি টেবিলে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।